হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলরা, কি অবস্থা সবার? একদম দুপুরবেলার জমজমাট গরম গরম খবর। ভাত কি খাইতেছেন কিনা আমি জানি না, ভাত খাইতে খেতে এই গরম খবরগুলো শুনুন। যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কেউ থাকেন তার জন্য তো খুবই লোভনীয় একটা খবর নিয়ে আসছি। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড মানে আমি যত উত্তেজিত এবং আপনারাও যত উত্তেজিত হবেন, ম্যানচেস্টার ইউনাইটেড মানে তত উত্তেজিত হবে কিনা জানি না। এবং 2 নম্বর খবরটা মানে প্রথম খবরটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, যেটা রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সম্পর্কিত। দ্বিতীয় খবরটাও রিয়াল মাদ্রিদের, সেটা হচ্ছে বেলিংহাম সম্পর্কিত। তৃতীয় খবরটা প্রথম খবরটার সাথে অনেকটা ম্যাচ হয়ে যাবে, রদ্রি সম্পর্কিত। এবং চতুর্থ খবরটা বিনি নিয়ে। এখন রিয়াল মাদ্রিদ খুবই কাম অবস্থায় আছে, সো এটা নিয়ে আর কথাবার্তা নাই, চিন্তাভাবনা নাই। প্রথম যে খবরটা এখন দিতে যেতেছি, যেটা নিয়ে আমি বেশি উত্তেজিত হয়ে গেছি, কোথায় ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা আসেন এবং শোনেন। রামন আলভারেজ বলতেছে বাজারে আবারও চুয়ামিনি উঠতে যাইতেছে। কেমন লাগলো শুনে? সারা সিজন জুড়ে আমরা যার জন্য একটা টার্গেটের জন্য খুবই বেশি আগ্রহী ছিলাম, এবং যে এই রেসে, চুয়ামিনির রেসে যে সবচেয়ে বেশি আগে থাকতে পারতো, সে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং চুয়ামিনির ডিলটা, চুয়ামিনি কি সাইন করছে কিনা রিয়াল মাদ্রিদের সাথে নতুন কন্ট্রাক্ট, মানে আমি কিন্তু শিওর না নতুন কন্ট্রাক্ট আসছে, সাইন করছে কিনা শিওর না, আমাকে একটু জানান সাইন করছে কিনা। এখন তো আরও ডিফিকাল্ট হয়ে গেছে মার্কেটে যদি আসে রামন আলভারেজের মতে, যেহেতু রদ্রি এখানে আসতেছে, এই যে এইটা থার্ড খবরটা রদ্রি এখানে ঢুকে গেল, যে রদ্রি মাদ্রিদের হইতে যেতেছে এখানে। মানে যেহেতু ট্রান্সফার মার্কেট, যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। বার্সেলোনা এখানে ঢুকে আমি বলছি বার্সেলোনা এটা দেরি করে ফেলছে। বার্সেলোনা যদি আরও আগে থেকে রড্রির সাথে যোগাযোগ করতো, পেপ গার্দিওলা রড্রিরে বার্সাতেই যেতে বলছিল। রড্রির মধ্যে একটা বার্সা ডিএনএ আছে ভাই, কিন্তু ফর্চুনেটলি রড্রি রিয়াল মাদ্রিদকে বেছে নিছে, এবং রিয়াল মাদ্রিদও রড্রির সাথে এটা কালকে আমরা শুনছি যে বোর্ডের সরাসরি নেগোসিয়েশন কথাবার্তা চলতেছে। 80 চাইছে, 60 চাইছে। এখন টাকা পয়সা কিছু উঠাইতে হইলে কিছু তো বেচতে হবে, আমরা জানতাম। কিন্তু এর মধ্যে চুয়ামিনির কন্ট্রাক্টটা রিনিউ হয়েছে, যেটা সাইন চুয়ামিনি করছে কিনা আমি ঠিক জানি না, এখন এটা কনফার্ম না। যদি সাইন করে থাকে তাহলে আরও একটু বিপদ হবে। আর যদি হচ্ছে যে রড্রি আসছে কখন, রড্রির ব্যাপারটা আসছে একদম শেষের দিকে। মরিনো রাজি ছিল রড্রির জন্য, যেহেতু একটা সিডিএম খুবই দরকার। রাজি ছিল না প্যারেস। এই জন্য ওইখানে চুয়ামিনির ওইটা হয়ে গেছে, এবং রড্রিটা পিছিয়ে দেবে শেষ মুহূর্তে রড্রি, এবং যে রড্রি সবসময় মাদ্রিদের জন্যই ছিল। সো এইটা এই জায়গায় আছে। এখন চুয়ামিনির ব্যাপারটা আমি বলি, বেলিংহামের ব্যাপারটা লাস্টে বলতেছি। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আসছে বেলিংহামের, ওর বাবা সম্পর্কিত। ওর বাবা একটা আবেদন করছে রিয়াল মাদ্রিদের কাছে, এবং এটার জন্য বেলিংহাম নেক্সট সামারে বাইরেও যেতে পারে রিয়াল মাদ্রিদ থেকে। তো আমি বলতেছি চুয়ামিনি এখন বাজারে। এখন ম্যানচেস্টার ইউনাইটেড কী করবে? চুয়ামিনি এখন বাজারে, ম্যানচেস্টার ইউনাইটেড এখন কি করবে, কি করা উচিত? যদি চুয়ামিনি বাজারে থাকে এবং চুয়ামিনির রেস মানে নতুন কন্ট্রাক্ট রিনিউয়ের আগ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ওই কিউতে সবার আগে ছিল, এইটা একদম 100% রিলায়েবল খবর। চুয়ামিনির প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের চুয়ামিনির প্রতি দুজনেরই আগ্রহ ছিল। একটা ইনসিডেন্ট আমরা চুয়ামিনি এবং ফেদি ভলভার্দের মধ্যে পাইছি, এবং তখন থেকেই এই সুযোগটা ম্যানচেস্টার ইউনাইটেড নিতে চাইছে। এখন ম্যানচেস্টার ইউনাইটেড কী করা উচিত? ম্যানচেস্টার ইউনাইটেড ডিরেক্ট রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ করা উচিত। ম্যানচেস্টার ইউনাইটেড কি এটা করবে? ইতিহাসে, ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে 100 মিলিয়নের উপরে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো প্লেয়ার কি নিছে? ম্যানচেস্টার ইউনাইটেডের দরকার একটা প্রপার সিডিএম, যেইটার অভাবে রিয়াল মাদ্রিদ 2টা সিজন ট্রফিলেস ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড টেলেমেন্স রে নিছে, ম্যানচেস্টার ইউনাইটেড সান্তোস রে নিছে, ম্যানচেস্টার ইউনাইটেড স্কটের কথা ভাবতেছে। বালেবা কই টেলেমেন্স, তাই না? তাও বালেবা হবে কিনা, বালেবা কোন লেভেলের প্লেয়ার? ব্রাইটনে তো ল্যাউরাও খেলতে পারে না। নাম্বার 6 ইজ ফুটবল ইজ নাম্বার 6 রোলে যে খেলে, সে আসলে ফুটবলটা ওই মানে চালায় আর কি, ক্যাপ্টেন। ওইখান থেকে 6 নম্বর, ওই জায়গা থেকে ফুটবলটা চলে। 6 নম্বর যখন বাজে খেলে, ওই দিন ম্যাচ হারতে হবে। 6 নম্বর যেদিন ভালো খেলে, ওই দিন ম্যাচ জেতার সম্ভাবনা বাড়তেই থাকে। 6 নম্বর ওই রোলটাই হচ্ছে 6 নম্বর সিডিএম। বুস্কেটসের পর রড্রি। চুয়ামিনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডে হয়ে যায়, আমি কসম কাইটা বলতেছি, ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে কঠিন ফাইট দিতে পারবে, এবং প্রিমিয়ার লিগে তো কনফার্ম একটা ফাইট দিতে পারবে। কারণ নাম্বার 6-এ ফুটবল নিয়ন্ত্রণ করে নাম্বার 6। ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্যাজেমিরো বাঁচায় রাখছিল ভাই, যেইভাবেই হোক বাঁচায় রাখছিল। ওর লেগস নাই, বুড়া হয়ে গেছে। আমি বলতেছিল এক সময় যে আপনি যদি ফুটবল খেলা দেখেন তাহলে আপনি বুস্কেটসের দেখতে পারবেন না, কিন্তু বুস্কেটসের যদি দেখেন তাহলে আপনি সমগ্র ফুটবল খেলা দেখতেছেন। পেপ গার্দিওলার সাকসেসের পেছনে আপনি দেখেন প্রতি জায়গায় প্রথমে বার্সেলোনা বুস্কেটস, তারপরে জাবি আলোনসো, তারপরে হচ্ছে সিটিতে রড্রি। কেন? কারণ তারা জানে
দিস ইজ দ্য হার্ট। এবং মরিনো কিছুদিন আগে বলছে, মরিনো তো জানে, মাকালিলি মনে আছে, মাকালিলি মরিনো বলছে যে এটা হইতে যেতেছে হার্ট, রড্রি হইতে যেতেছে রিয়াল মাদ্রিদের হার্ট, এবং যেটার অভাবে হয়েছে। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের হার্ট কে? হার্ট ছাড়া বাকি সবই হয়ে যেতেছে, হার্টের খবর নেই। চুয়ামিনি বাজেট উঠছে ম্যানচেস্টার ইউনাইটেডের, অবশ্যই এখন যদি চুয়ামিনির বাজেট ওঠার খবরটা ঠিকঠাক, রামন আলভারেজ তো মাঝে মাঝে এটা বলে, মাঝে মাঝে মানে কী খায় কী বলে ঠিক নেই, মাঝে মাঝে আবার সঠিক কথাও বলে। যদি সব ঠিক থাকে তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এখন ঝাঁপায় পড়া উচিত। 100 কেন 120 হইলেও। কয় টাকা খরচ করছে ম্যানচেস্টার ইউনাইটেড টিলেম্যান্স আর ইসের প্রতি? টাকা কই? চোরের ঘরে চোর। এই হচ্ছে বিষয়। রড্রি ইজ দ্য ফুটবল। 6 নম্বর পজিশনে যে খেলে সে হচ্ছে ফুটবল, সেই নিয়ন্ত্রণ করে ফুটবলটারে। ম্যানচেস্টার রিয়াল মাদ্রিদের সমস্যার সমাধান রড্রি করে দিবে। এখন বেলিংহামের বিষয়টা আসি। বেলিংহামের বাবা বেলিংহামরে রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ করছে এবং বলছে যে রিয়াল মাদ্রিদের সাথে একটা ঝামেলা আছে তার। এই নিউজটা এখানে দেখেন, এখানে দেখেন, এটা দেখছেন কিনা আপনারা, যে এখানে ওরা একটা করছে, ওর বাবা বলছে যে একটা বিচারের মতো দিছে আর কি, বিচার দিছে যে আমার ছেলের সাথে তো এইটা হইতেছে, এটা হইতেছে। এখন এরা তো আর পুরো ঘটনা বলে নাই, বলছে যে এক ধরনের সমস্যা হয়েছে, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে হচ্ছে ফুটবলীয় সমস্যা, এই সমস্যার সমাধান না হইলে বেলিংহামে নেক্সট সিজন ওরা নিয়ে যাবে। সমস্যাটা কি? সমস্যাটা হইল যে আমরা বারবার বলছিলাম একটা কথা, যখনই ফার্স্ট সিজনের পর বেলিংহামে নানান জায়গায় আমরা খেলতে দেখছি, এবং তখনই আমরা দেখছি যে একটা প্লেয়ার যখন সকল ডার্টি কাজ একা করতেছে, এমন না যে বেলিংহাম করতে পারে না, করতে পারে অবশ্যই, কিন্তু যখন করতেছে তখন কোথাও না কোথাও ডিক্লাইন করে। এটা তার জন্য, তার ফিউচারের জন্য, তার ক্যারিয়ার জন্য, তার ক্লাবের জন্য এটা বাজে। সো বেলিংহাম সবসময়, আমরাও বেলিংহামও সবসময় একটা নির্দিষ্ট রোল চাইছে। সেই রোলটা কোথায়? সেই রোলটা হচ্ছে স্ট্রাইকারের নিচে, ডি বক্সের কাছাকাছি, যেখানে সে গোল করতে পারবে, এটা তার মানে সবচেয়ে ভালো অ্যাট্রিবিউট, সবচেয়ে ভালো জায়গা। বেলিংহামরে প্রপার ইউজ করতে চাইলে এইখানেই রাখতে হবে বেলিংহামরে। এই কথাটাই তার প্যারেন্টস এসে রিয়াল মাদ্রিদ বলছে, এবং রিয়াল মাদ্রিদ বলছে বেলিংহাম ইজ নট ফর সেল। এবং মরিনো তো বলছেই, আমিও বলছিলাম যে কে হবে মরিনোর মেইন প্লেয়ার, আমি কিন্তু বলছিলাম বেলিংহাম, এবং মরিনো সেটা বলছে কিছু আগে, বেলিংহাম হয়ে যাচ্ছে। এখন ম্যানচেস্টার ইউনাইটেড কি যাবে নাকি ইসের জন্য, চুয়ামিনির জন্য? ভাই চুয়ামিনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যায়, আমি কসম কাইটা বলতেছি ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে কঠিন ফাইট দিতে পারবে, এবং প্রিমিয়ার লিগেও। প্রিমিয়ার লিগে তো কনফার্ম একটা ফাইট দিতে পারবে, কারণ নাম্বার 6-এ ফুটবল নিয়ন্ত্রণ করে নাম্বার 6। ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্যাজেমিরো বাঁচায় রাখছিল ভাই, যেইভাবেই হোক বাঁচায় রাখছিল। ওর লেগস নাই, বুড়া হয়ে গেছে, মাথা দিয়ে বাঁচায় রাখছিল। আর ম্যানচেস্টার ইউনাইটেড এখনও নাম্বার 6ই কেন নাই? প্রবল সুযোগ যদি এটা হয়। খবর নেন ম্যানচেস্টার ইউনাইটেড, আক্রমণ।